আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম একটা এইচইউ নিয়ে ভিডিও করবো। আজকে এটার কাজ দেখাবো, এটার পাইপের কাজ, এটার ঢাকটের কাজ। প্রথমত শুরু করি, আমাদের যে পাইপ লাইনটা আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এখানে পাইপ লাইন আছে দুইটা লাইন আছে, একটা হচ্ছে সাপ্লাই, একটা হচ্ছে রিটার্ন। সাপ্লাইয়ের কাজ হলো চিলার থেকে যে ঠান্ডা পানিটা আসে সেটা সাপ্লাই হয়ে আমাদের এইচইউর ভিতরে যে কয়েল আছে সেইখানে প্রবেশ করবে এবং পুরাটা সার্কুলেশন হয়ে দেন রিটার্ন থেকে বের হয়ে আবার চিলারে যাবে। এটা হচ্ছে সাপ্লাই এবং রিটার্নের কাজ। এখন সাপ্লাইয়ের মাঝে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা আছে এবং রিটার্নের মাঝেও কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা আছে। নিচেরটা হচ্ছে সাপ্লাই লাইন, এই লাইনের মাধ্যমে পানি প্রবেশ করবে এবং উপরেরটা হচ্ছে রিটার্ন, এটার মাধ্যমে পানি বের হয়ে যাবে। প্রথমত সাপ্লাইয়ের যে সব ইনস্ট্রুমেন্ট ইউজ করা আছে, প্রথমটা হচ্ছে থার্মোমিটার। এটার মাধ্যমে টেম্পারেচার চেক দেওয়া হয় যে কীরকম টেম্পারেচার আছে আমাদের পানির। এরপর আসে প্রেশার গেজ বা প্রেশার মিটার, এটার মাধ্যমে আমরা পানির যে প্রেশারটা, পানির প্রবাহের যে প্রেশারটা সেইটা আমরা দেখে থাকি এটার মাধ্যমে। এরপর এটার প্রেশার গেজ এটা সেট করা আছে সাইফন, এটার নাম হচ্ছে সাইফন। আর এইখানে আছে একটা বল বাল্ব, এই ভাল্বটা অন করলে দেন আমরা এখানে প্রেশার দেখতে পারবো আমাদের পানিতে কীরকম প্রেশার আছে সার্কুলেশনে। এরপর আছে একটা ওয়েস্টেনার। এই ওয়েস্টেনারের কাজটা হলো পানির মধ্যে যখন পানিটা আসে সেই পানির মধ্যে অনেক সময় আছে ময়লা থাকতে পারে, বিভিন্ন আবর্জনা থাকতে পারে, সেইটা এই ওয়েস্টেনারের মাধ্যমে ক্লিন হবে। এইখানে একটা নেট দেওয়া আছে, এই বরাবর অ্যাঙ্গেল করে একটা নেট দেওয়া আছে, সেই নেটে ওই ময়লাগুলো আটকা পড়ে এইখানে আসবে, এখানে এসে জমা হবে। এটাই হচ্ছে মূলত কাজ। ওয়েস্টার্নের টোটাল মূলত কাজ হলো যে যাতে এর ভিতরে ময়লা পানি ঢুকতে না পারে, কোনো ময়লা বা আবর্জনা ঢুকতে না পারে। এরপর আছে একটা বাটারফ্লাই বাল্ব, এটার কাজ হলো পানির প্রবাহটা অফ করা আর অন করা। এটা আমরা মূলত ইউজ করা হয়, বেশিরভাগ টাইম ইউজ করা হয় আমাদের ওয়েস্টার্নের ক্লিন করার কাছে। এরপর অন্যান্য যদি বাই এনি চান্স আমাদের এইচের ভিতর কয়েলের যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা কয়েল যদি লিকেজ হয়, তখন আমরা এইটা অফ করে দিলে আমাদের কয়েলের যে পানির প্রবাহটা এটা অফ হয়ে যাবে টোটাল। দেন আমাদের রিটার্নেও সেম আছে থার্মোমিটার। এরপর আছে একটা প্রেশার গেজ বা প্রেশার মিটার, যে অনেকে অনেকটা বলে। এরপর আছে আমাদের 3-ওয়ে বাল্ব বা অ্যাকচুয়েটর বাল্ব, অনেকেই এক একজনে এক একটা বলে। এটার কাজ মূলত এই ভাল্বের কাজটা মূলত পানিকে 3 দিক থেকে কন্ট্রোল করা। আর এই 3-ওয়ে বাল্ব, এই রিটার্ন আর এই সাপ্লাইয়ের মাঝে একটা পাইপ লাইন আছে, এটার কাজ হলো সাপ্লাই থেকে যদি পানির প্রবাহটা বেশি হয় কিংবা মানে যে কোনো জায়গায় যদি পানির প্রবাহটা কোনো এক লাইনে যদি বেশি হয়, প্রেশারটা যদি বেশি থাকে পানির প্রেশার, তাহলে এই ভাল্বটা অন করে দিলে দুইটা সেম থাকবে, প্রেশারটা কম হবে, তার জন্য এটা ইউজ করা। আর এই 3-ওয়ে বাল্ব এটা কন্ট্রোলিং করা হয় একটা অ্যাকচুয়েটরের মাধ্যমে, অটোমেটিক কন্ট্রোল করবে ওই অ্যাকচুয়েটরটা যে কী পরিমাণ আমার ভাল্বটা অন করা লাগবে, কী পরিমাণ অফ করা লাগবে, সেটা এই অ্যাকচুয়েটরটা কন্ট্রোল করবে নিজে। এরপরে আছে ব্যালেন্সিং বাল্ব। এই ভাল্বের কাজটা হলো যে পানিটাকে ব্যালেন্স করা কয়েলের ভিতরে সাপোজ যে পরিমাণ পানি ঢুকতেছে সেই পরিমাণ পানি বের হয়ে যাইতেছে। এইটা করলে ফ্লোরে ঠান্ডা যাবে না, এইচইউর ভিতরে ঠান্ডা হবে না, তার জন্য ওই পানিটাকে ব্যালেন্স করার জন্য এই ব্যালেন্সিং বাল্বটা ইউজ করা হয়েছে। আর এরপর আছে একটা বাটারফ্লাই বাল্ব আছে, এটার কাজও বাটারফ্লাই বাল্ব। এটা অফ করা অন করা, যদি কয়েলে যদি কোনো সমস্যা হয় কিংবা লিকেজ হয়, তার
এটা অফ করে দেবো, আর এই যে সাপ্লাইয়ের বাল্বটা অফ করে দেবো। এর তারপর আরও একটা আছে, ড্রেন লাইন। এখন ড্রেন লাইনের কাজটা কি এইচইউ এর? এটার কাজ হলো মূলত এইচইউ এর ভিতরে যে কয়েলটা আছে ওটা যখন ঠান্ডা পানি যখন প্রবেশ করে তখন কয়েলটা ঘামিয়ে ওই কয়েলের থেকে যে পানিটা পরে নিচ্ছে সেই পানিটা এই যে ড্রেন লাইন, এটা হচ্ছে ড্রেন লাইনের লাইন, এটার মাধ্যমে সেই পানিটা বের হয়ে যায়। এটার মাধ্যমে এইচইউর ভিতরে যে কয়েল ঘামিয়ে পানিটা পড়ে সেই পানিটা বের হয়ে যায় বাইরে। এরপর আমরা আমাদের এইচইউর ভিতরে কি কি থাকে সেটা দেখাবো। চলেন দেরি না করে এইচইউর ভিতরে দেখাই কি কি আছে আমাদের এইচইউর ভিতরে। এটি একটি 30 কিলোওয়াট 3 ফেজ মোটর, আর এটি একটি ব্লোয়ার। এই মোটরটি রান করলে এই ব্লোয়ারটি ঘুরে বাতাস তৈরি হয়, এবং এখানে আছে দুটি কোয়েল। আমাদের পাইপ লাইনের মাধ্যমে যে ঠান্ডা পানিটা আসে সেটি এই কোয়েলের ভিতর প্রবেশ করে, এবং এর পিছনে আছে একটি ফিল্টার। এই কোয়েলটা যখন ঠান্ডা হয় তখন এর ভিতরের যে বাতাসটা আবহাওয়াটা সেটিও ঠান্ডা করে দেন আমাদের সাপ্লাইয়ের মাধ্যমে ফ্লোরে পৌঁছে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এইচইউর ভিতরে আছে একটা 30 কিলোওয়াটের একটা মোটর আছে, একটা ব্লোয়ার আছে, আর পাইপ লাইনে থেকে যে পানিটা প্রবেশ করানো যে কোয়েল সেই কোয়েল আছে, 2টা কোয়েল টোটাল। আর কোয়েলের পিছনে হচ্ছে ফিল্টার, যার মাধ্যমে হাওয়াটা ফিল্টারিং করা হয়। এরপর হচ্ছে ঢাকটেও সেম অবস্থা, লাইন থেকে ঢাকটের মূলত লাইন থেকে 2টা, একটা হচ্ছে সাপ্লাই, একটা হচ্ছে রিটার্ন। সাপ্লাইয়ের কাজটাও সেম, এইচইউর ভিতরে যে হাওয়াটা আছে সেটা ব্লোয়ারের মাধ্যমে, ভিতরে যে ব্লোয়ারটা দেখানো হয়েছে মোটর ব্লোয়ার, সেই মোটরের মাধ্যমে যখন ব্লোয়ারটা ঘুরবে তখন ভিতরে যে হাওয়াটা আছে, যে হাওয়াটা তৈরি হবে সেটা সাপ্লাইয়ের মাধ্যমে ফ্লোরে প্রবেশ করবে। আর রিটার্নের কাজ হলো ফ্লোরের যে আবহাওয়াটা, গরম আবহাওয়া, সেটা টাইনে আনবে রিটার্নের মাধ্যমে, টাইনে আইনা তারপর আবার এইচইউতে ঢুকিয়ে দিবে, এইচইউর ভিতরে প্রবেশ করাবে। এবং এর পাশাপাশি এইচইউর উপর দিয়ে এখানে দেখা যাচ্ছে না, উপরে আসছে একটা ফ্রেশিয়ার যে এইচইউ আছে আমাদের, সেইখান থেকে একটা লাইন আসছে রিটার্নে। মানে এই দুইটার কাজ কি, ফ্রেশিয়ার এইচইউর যে লাইন আবার রিটার্নে, এই দুইটা কীভাবে কি প্রসেসিং হয় সেটা এখন বলবো। এইটার প্রসেসিং হলো যে ফ্লোরের যে আবহাওয়াটা সেটা যেহেতু রিটার্নে আসবে, সেইখানে আমার একটা ফ্রেশ হাওয়ার দরকার আছে, একটা ফ্রেশ আবহাওয়ার দরকার আছে। তার জন্য আমাদের ফ্রেশ এয়ারের কাজ হলো বাইরের যে আবহাওয়াটা, আমরা বাইরে একটা ঢাকতে লাইন করে রাখছি, সেইখান থেকে আবহাওয়াটা ফ্রেশ এয়ার আনার পরে সেইটা আমাদের এইচইউর যে রিটার্ন আছে সেই রিটার্নে হাওয়াটা সাপ্লাই দেবে, বাইরের ফ্রেশ হাওয়াটা সাপ্লাই দেওয়ার পর 2টা হাওয়া রিসাইকেল হয়ে দেন ফিল্টারের মাধ্যমে আবার আমাদের ফ্লোরে প্রবেশ করবে, যাতে ফ্লোরে কোনো অক্সিজেন শর্ট না হয়, ফ্লোরের অক্সিজেন মাত্রা যাতে সেম থাকে, এক সমান থাকে, এটাই কাজ মূলত। এরপর মূলত টোটাল একটা এইচইউ, এটাই সবার। আর এইচইউটা আমরা ইউজ করি মূলত যে জায়গায় হিউজ পরিমাণে একটা স্পেস আছে, অনেক বড় একটা স্পেস, যেখানে আমাদের এফসিউ লাগবে, মানে অতিরিক্ত এফসিউ লাগবে, কিন্তু ওই এফসিউগুলো সেট আপ করার জন্য ওই রকম লোকেশন থাকে না, সেই সব জায়গায় আমরা এইচইউটা ইউজ করি। আর এই একটা এইচইউর মাধ্যমে আমরা ওই ফ্লোরের সম্পূর্ণ স্পেসটা আমরা ঠান্ডা করি, ঠান্ডা একটা হাওয়া দেওয়া হয়, এটাই কাজ এইচইউর। সো আজকে এই পর্যন্তই, এরপর নতুন একটি ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।